তারপরও বুঝে আসে না দুনিয়া তোমাকে হাসি মুখে বরণ করেছে, নিষ্ঠুর দুনিয়া তোমাকে লাথি মেরে ধাক্কা মেরে তোমাকে বিদায় করে দিবে। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, এই দুইটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, খোদার কসম কবরটা মাটির কবর থাকবে না, জান্নাতের কবর হয়ে যাবে। তুমি তো জানো ঈসার কোনো বাবা নাই, ঈসা আলাইহিস সালাম কেমনে দুনিয়ায় আসছে তুমি তো জানো। তুমি কি আমাকে একটু সুযোগ দিবা? আমার ঈসা একটু বাজার করতে গেছে, আমার জন্য খাবার আনতে গেছে, আসলে আমি বিদায় নিব। আজরাইল কয় না, এতটুকু সুযোগ দেওয়া যাবে না। আমরা কি নিয়ে আছি, কাকে নিয়ে আছি, কোন খেলায় মেতে আছি? এই খেলাই শেষ খেলা নয়, কবরের খেলা আছে, হাসরের খেলা আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর খেলা আছে। সারা রাত ছিলেন দ্বীনি পরিবেশে, মাহফিলে, আলোচনায়, বাজে কথা ছিল না জবানে। খাবার যেটা শেষ সময় খেয়েছেন এটা উত্তম খাবার, জান্নাতের খাবার খেয়েছেন। দার্স এবং তাদরিসের জন্য ছাত্রদেরকে কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় যাচ্ছিলেন, পথিমধ্যে যিনি মারা গেলেন, এটা শহীদ না হইলে আর শহীদ হইব কোনটা? আল্লাহ যদি তাকে শাহাদাতের মৃত্যু না দেয়, আল্লাহকে জিজ্ঞাসা করে মাবুদ তুমি কারে শহীদ হিসাবে ঘোষণা দিবা? তার চলাটা সবার সাথে এত মধুর ছিল, সবাই মনে করতো যাকে সকল লোকে আমার মনে হয় খাতির বেশি। এটাই মানুষের স্বভাব, চরিত্র হওয়া দরকার। একটা মাস তালিমে না আসলে, ফারুকী সাহেব গত মাসে দিয়ে আইলেন না, আইয়েন তালিমের মধ্যে আইয়েন, কমসে কম একটা মাসে একটা বার আইয়েন। তালিমে যারা দেখছে না, যে আলেমকে দেখা হইলে কি ভাই তালিমে যে গেলেন না, এমন মানুষকে আর ফিরে পাবো? দোয়া করবেন, দোয়া চাই মাওলানা জাকির হোসেন মুজাহিদের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। বহুদিন ছিল আবু সাহিদ, অনেক খিদমত করেছে, সেও বিদেশে চলে যাবে। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকেও সুই সালামতে পৌঁছায় দেয়। বলো না আমি। আপনারা জানেন মাওলানা জাকির হোসেন মুজাহিদি সাহেব দীর্ঘদিন এ দরবারের সাথে সম্পৃক্ত ছিলেন। আমার জানা মতে, দেখা মতে 30 বছরের উপরে প্রায়। আমার আব্বাজানের সাথে চলাফেরা করতেন। আমার আব্বাজানের ইন্তেকালের পরে 1 সপ্তাহের মধ্যে উনি একদিন আসলেন, এসে বলেন হুজুরে বলছে আমি যেন আপনার সাথে চলি। চলা। তাই আমি বললাম জাকির সাহেব, আব্বা বলছে আপনাকে আমার সাথে চলার জন্য, চলবেন? চলা শেষ হয়ে গেছে, আর চলবেন? মানুষ চলে যায়, স্মৃতি রেখে যায়। একই দিনে সৈয়দপুর দেবিদ্বারের সৈয়দপুরের আলী আহমেদ নামে একজন আমাদের মুরিদ, তিনিও অ্যাক্সিডেন্ট করছে।
তার ফোনটা আগে পেয়েছি। সৈয়দপুরের আলী আহমেদ যে অ্যাক্সিডেন্ট করেছে নুরিতলা, তার খবরটা ফোনে পেয়েছি। 1 মিনিটের মাথায় জাকির সাহেবের খবরটা পেয়েছি। সাথে সাথেই আমার বাড়িতে মেহমান আসার একটা প্রোগ্রাম ছিল। মেহমানদেরকে ফোন করে বলে দিলাম যে না, আজকে আসা যাবে না। মেহমানরা তারপর আসতে চাইলো, আমি বললাম না, আজকে না, অন্যদিন। সাথে সাথেই আমি ঢাকা মেডিকেল কলেজে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে জাকির সাহেবকে জীবিতই পেলাম। চিকিৎসার খোঁজ খবর নিলাম, অপারেশন শেষ হওয়া পর্যন্ত ছিলাম। রাত 1:30টায় যখন খবর আসলো যে জাকির সাহেব আর নাই, তো নিজেকে নিজে বললাম যে জাকির সাহেবের জন্য কিছুই করতে পারলাম না। এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আপনি যে একটা ঔষধ খাবেন সুস্থতার জন্য, আপনি যে একটা ঔষধ সেবন করবেন, এতটুকু সময় পাবেন কিনা এটা আপনি জানেন। মৃত্যু বড় নিষ্ঠুর, মরণ বড় নিষ্ঠুর। সে কিছুই বোঝে না। ছেলে বাড়িতে নাই বোঝে না, বিবি কাছে নাই বোঝে না, সন্তানগুলি ছোট বোঝে না, ঋণ আছে দেনা আছে বোঝে না, কোনো আবদার রক্ষা করে না। আল্লাহ রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আমার দয়াল নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু সমস্ত স্বাদকে নস্বাত করে দেয়। দেখেন, আজ থেকে 4-5 বছর আগে জাকির সাহেব একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন। অল্প অল্প করে টাকা পরিশোধ করে তিনি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছেন। কিছুদিন আগে আমাকে বললেন, হুজুর ফ্ল্যাটটা তো কাজ প্রায় শেষ, তো আমি কি উঠতে পারি? আমি বললাম, জাকির সাহেব 1 মাস আগে যদি ওঠেন, 1 মাসের ভাড়াটা তো আপনার ফ্যামিলির জন্য সেফ হবে। তখন বললেন, হুজুর তাইলে যে ভাড়া বাসায় আছি নিষিদ্ধ করে দিই। আমি বললাম, নিষিদ্ধ করে দেন। এই যে এই মাসের 1 তারিখ ওনার ওঠার কথা, তিলে তিলে যে ফ্ল্যাট বাসা তিনি খরিদ করলেন, এই ফ্ল্যাট খরিদের জন্য তিনি অনেক সময় অনেক জায়গায় যতটুকু খরচ করার প্রয়োজন ছিল করতে পারেন না, কিন্তু একটি রজনী তিনি থাকতে পারলেন। বাসা তো জীবনে বহুত বানছি, কত মানুষ বাড়ি করে দেখি বাড়িতে উঠতে পারে না। মৃত্যু বড় নিষ্ঠুর। মৃত্যু তো দেখলো না যে আরে আগামী মাসে বাসায় উঠবে, একটা রাত নাইলে থাকুক না। ও মানুষ, তারপরও তো বোঝো না, তারপরও বুঝে আসে না। দুনিয়া তোমাকে হাসি মুখে বরণ করেছে, নিষ্ঠুর দুনিয়া তোমাকে লাথি মেরে ধাক্কা মেরে তোমাকে বিদায় করে দিবে। দুনিয়া বড় নিষ্ঠুর। ছেলের মায়া থাকে না, বিবির মায়া থাকে না, সব ফেলে চলে যেতে হয়। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আজরাইলকে বলছিল, আজরাইল তুমি তো জানো
আমার ছেলে ঈসার কোনো পিতা নাই, বাবা নাই। আমি তো পাহাড়ের উপরে আছি, তুমি আসছো আমার রুহুটা কবজ করতে। তুমি তো জানো ঈসার কোনো বাবা নাই, ঈসা আলাইহিস সালাম কেমনে দুনিয়ায় আসছে তুমি তো জানো। তুমি কি আমাকে একটু সুযোগ দিবা? আমার ঈসা একটু বাজার করতে গেছে, আমার জন্য খাবার আনতে গেছে, আসলে আমি বিদায় নিব। আজরাইল কয় না, এতটুকু সুযোগ দেওয়া যাবে না। আমরা কি নিয়ে আছি, কাকে নিয়ে আছি, কোন খেলায় মেতে আছি? এই খেলাই শেষ খেলা নয়। কবরের খেলা আছে, হাসরের খেলা আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর খেলা আছে। তো জাকির সাহেবের আমার মনে হয় কবরটা খুব ভালো হবে। আমার মনে হয় কবরটা খুব ভালো হবে। যেদিন অ্যাক্সিডেন্ট করলেন তার আগের রাত তিনি সারা রাত আমার সাথে ছিলেন, রাত ৩টা পর্যন্ত আমার সাথে। প্রোগ্রামে গেলেন, ওয়াজ করলেন, বাসায় আসলাম 12টায়। 12টা থেকে 2টা পর্যন্ত কথা আলোচনা করলেন, কথা বললেন। আমি বললাম জাকির সাহেব একটু ঘুম ঘুম ভাব দেখা যায়, আপনি শুয়ে পড়েন। ওনাকে বিছানায় যাওয়ার কথা বলে আমি ভিতরে চলে গেলাম। উনি একটু পরে আমার রুমেই চলে গেলেন। আমার পরিবার ছিল না বাসায়, ভিতরে চলে গেলেন। সেখানে যাই আবার 1টা ঘন্টা, 3টা বাজে বললাম জাকির সাহেব আমরা তো সকালে ঘুমাবো, তো আমরা তো সুযোগ পাই একটু বিশ্রামের, আপনি তো সুযোগ পান না, যান একটু শুয়ে পড়ে। আমি বলেছি জানা যায় যে আমার গ্লাসে আম্মা আমাকে একটু দুধ দিয়েছিলেন, আমার রিস্কি ছিল না। সারাদিন দুধটা আমার রুমে ছিল। জাকির সাহেব যখন আসলেন আমি ভাবলাম রুমে আসছে যেহেতু একটু ফল ফ্রুট দিলাম, আর নিজেই ওভেনে নিজেই দুধটাকে গরম করে বললাম জাকির সাহেব একটু খান তো দেখি। খাওয়ার পরে বললাম জাকির সাহেব দুধটা কি নষ্ট হয়ে গেছে নাকি, সারাদিন এখানেই ছিল? হুজুর না, দুধটা কিছুই হচ্ছে না। এই দুধটাই মনে হয় তার জীবনের শেষ খাবার ছিল। এই দুনিয়ার সবচেয়ে ভালো খাবার হচ্ছে দুধ। আপনারা কি জানেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি তো কিছুই খান না, কিছুই পান করেন না, আপনি যদি দুনিয়া থেকে কিছু খাইতেন বা পান করতেন, গ্রহণ করতেন, আপনি কি গ্রহণ করতেন? আল্লাহ বললেন মুসা আমি যদি দুনিয়া থেকে কিছু গ্রহণ করতাম তাহলে দুধটা গ্রহণ করতাম। সারা রাত ছিলেন দ্বীনি পরিবেশে, মাহফিলে, আলোচনায়, বাজে কথা ছিল না জবানে। খাবার যেটা শেষ সময় খেয়েছেন এটা উত্তম খাবার, জান্নাতের খাবার খেয়েছেন। দার্স এবং তাদরিসের জন্য ছাত্রদেরকে কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে যিনি মারা গেলেন, এটা শহীদ না হইলে আর শহীদ হইব কোনটা? আল্লাহ যদি তাকে শাহাদাতের মৃত্যু না দেয়, আল্লাহকে জিজ্ঞাসা করে মাবুদ তুমি কারে শহীদ হিসাবে ঘোষণা দিবা? এটা কি বলতে পারি না আমার আল্লাহকে? আজকে আসুন না আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহ যেন মাওলানা মুফতি জাকির হোসেন মুজাহিদিকে শাহাদাতের মর্তবা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা দুনিয়ায় আসছি, বেশি দিন থাকবো না, কোন দিন চলে যায় জানি না। সুস্থ ছিলেন জাকির সাহেব, তেমন ওষুধও তো খাওয়া লাগতো না, এত সুস্থ ছিলেন। দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব একটু চিন্তা করে, একটু চিন্তা করবেন, সবসময় একটু চিন্তা করবেন যে আসছি দুনিয়ায়, দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? আসছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিও দুইটি নাম, আল্লাহ আর নবী। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, এই দুইটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, খোদার কসম কবরটা মাটির কবর থাকবে না, জান্নাতের কবর হয়ে যাবে।
জাকির হোসেন মুজাহিদ সাহেবের অনেক গুণ ছিল। সব আলেমরা মনে করত যে জাকির সাহেবের মনে হয় আমার সাথে খাতিরটা বেশি। জিজ্ঞেস করে তার চলাটা সবার সাথে এত মধুর ছিল, সবাই মনে করত জাকির সাহেবের লোকে আমার মনে হয় খাতির বেশি। এটাই মানুষের স্বভাব, চরিত্র হওয়া দরকার। একটা মাস তালিমে না আসলে, ফারুকী সাহেব গত মাসে যদি আইলেন না, আইয়েন তালিমের মধ্যে আইয়েন, কমসে কম একটা মাসে একটা বার আইয়েন। তালিমে যারা দেখছে না, যে আলেমকে দেখা হইলে কি ভাই তালিমে যে গেলেন না, এমন মানুষকে আর ফিরে পাবো? প্রত্যেকটা আলেম এ দরবারে আসার ব্যাপারে তার অবদান আছে। মনে হয় চলে যাবে, এই কারণে হাতে দুইটা সবাই এখানে দিয়ে গেছে, ভাই এখানে থাকবো, আমি চলে যাই। কিছুই করতে পারি নাই তার জন্য। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যদি হাসপাতালে থাকতো, তাহলে নাইলে কিছু একটা করতে পারতাম। হ্যাঁ, পারতাম না সেগে, কিন্তু কিছুই করতে পারি না। আল্লাহ যেন আমরা কিছুই করতে পারলাম না, মাবুদ যা করার তুমিই কইরো। কন্যা আল্লাহুম্মা আমিন। মানুষ অনেক সময় নিঃসঙ্গ হয়ে যায় না? জাকির সাহেব এত বেশি চলা চলছে, নিজেকে যেমন মনে হয় একা একা লাগে, কেমন জানি মনে হয় কি জানি হারিয়ে ফেলছি, কে জানি নাই, কারে জানি তালাশ করতেছি, পাইতেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আর কথা লম্বা করব না, দোয়া করবেন, দোয়া চাই মাওলানা জাকির হোসেন মুজাহিদের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। বহুদিন ছিল আবু সাহিদ, অনেক খিদমত করেছে, সেও বিদেশে চলে যাবে। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকেও সুই সালামতে পৌঁছায় দেয়। বলুন আমিন।